সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই মুহূর্তে আমি রয়েছি একটি বাদাম ক্ষেতের কাছে। বাদাম ক্ষেতের মধ্যেই রয়েছি। গোধূলিবেলা আপনারা দেখতে পাচ্ছেন দূরে আকাশে গোধূলির চিহ্ন, এবং এই মুহূর্তে আমার সামনে রয়েছে একটি বাদাম ক্ষেত। এগুলি বাদাম গাছ। যারা বাদাম গাছ সম্পর্কে জানেন, যাদের এলাকায় চাষ করা হয়, তারা বাদাম সম্পর্কে যথেষ্ট অবগত। এখানে যেটা আপনারা দেখছেন যে গাছগুলো, এই গাছগুলো সব বাদাম গাছ। গাছগুলো যথেষ্ট পরিপুষ্ট। এই পাশে একটি জমি আছে আপনারা দেখছেন, এই জমির গাছগুলি অতটা পরিপুষ্ট এখনও হয়ে ওঠেনি, কিন্তু এই জমির গাছগুলি যথেষ্ট পরিপুষ্ট। সম্ভবত সার এবং প্রয়োজনীয় জল অত্যন্ত জিনিসপত্রগুলো সব দেওয়া হয়েছে। আপনাদের দেখায় যে এই যে আমার সামনে রয়েছে, এগুলি বাদাম গাছ। এবং এই বাদাম গাছের অনেকের ধারণা যে বাদাম গাছের ওপরে বাদাম হয় না, বাদাম গাছের বাদামটা যেটা হবে সেটা হয় বাদাম গাছের নিচে, মানে মূলে। এই গাছটিকে যদি তুলে ফেলা হয় মাটি থেকে, তাহলে এর যে মূল, সেই মূলের তলায় কিন্তু বাদামটা হয়। আর এটি মূলের ওপরের কাণ্ড এবং শাখা প্রশাখাযুক্ত অংশ। আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কিছু কিছু ফুলও ফুটেছে বাদামের, হলুদ হলুদ ফুল যেগুলো ফোটে। এগুলো এই মুহূর্তে একটু বন্ধ হয়ে গেছে, কারণ দিনের শেষ। এগুলো দিনের বেলায় বেশ পরিপুষ্ট হয়ে ফোটে, যদিও খুব একটা বড়ো না, কিন্তু ভালো বোঝা যায়। এই হলো বিস্তীর্ণ বাদাম ক্ষেত এবং তার চারপাশের অঞ্চল। দূরে অন্যান্য কৃষি জমি রয়েছে, সেখানে অন্যান্য বিষয়বস্তু চাষ করা হয়েছে। গোধূলির সময় আপনাদের দেখালাম বাদাম গাছ এবং বাদাম ক্ষেত।